হ্যাভলকে 2 দিন কাটিয়ে আবার ফেরি ধরে আমরা চলে এলাম নীল আইল্যান্ডে। এখানে আমরা ছিলাম সিম্ফনি সামার স্যান্ডস বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে। এটা একটা ছোটো মতো রিসর্ট ছিল, কিন্তু ছিল খুবই সুন্দর। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছিল। সব থেকে আকর্ষণীয় ছিল এদের এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলটা অনেকগুলো রুমকে কানেক্ট করে। অনেকগুলো রুমের ডাইরেক্ট অ্যাক্সেস ছিল এই সুইমিং পুলে। রুম থেকে বেরো, ব্যালকনি দিয়ে তুমি পুলে চলে এসো। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, এইটা ছিল আমাদের ফার্স্ট ফ্লোরের রুম। রুমটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস। ইন্টিরিয়ারটাও বেশ সিম্পল আর সুন্দর ছিল। যতগুলো জিনিস দরকার ছিল এসেনশিয়ালস, সেগুলো সব দেওয়া ছিল এর মধ্যে। আগে হ্যাভলকের এক্সপিরিয়েন্সের তুলনায় এই এক্সপিরিয়েন্সটা ছিল খুবই ভালো। যদিও 2 সিম্ফনি সেম গ্রুপে, হ্যাভলকের রিসর্টটাও আর এই রিসর্টটা একই চেনের ছিল, কিন্তু এটা ছিল ফার বেটার দ্যান দ্য হ্যাভলক ওয়ান। বাথরুমের যে কানেক্টিং জানলাটা খুব সুন্দর, কালারফুল কাঁচ দিয়ে ওটা ডেকোরেট করা ছিল। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি ব্যালকনির দিকে। আমাদের রুমটা থেকে নিচের কানেক্টিং সুইমিং পুলটাকে আমরা ওভারভিউ করতে পারি। খুব সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল, কত রকমের গাছ ছিল। রাত্রিবেলা ওদের লাইটিংটার জন্য রিসর্টটা লাগছিল খুবই সুন্দর। এইখানে আমাদের স্টেটা ছিল 1 দিনের। তারপরেই আমরা আবার পোর্ট ব্লেয়ারে ফিরে যাই। এই রিসর্টটাতে টোটাল 62টা রুমস আছে, যার মধ্যে কিছু কিছু রুম সুইমিং পুল কানেক্টেড, কিছু কিছু রুম আছে ফার্স্ট ফ্লোরে। বাথরুমটাও ছিল খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। আর এই ভিউটা ছিল ওদের ক্যাফেটেরিয়া থেকে। এটা হচ্ছে মেইন পুল। তারপরে যদি লেফট সাইডে দেখো, আগেই দেখিয়েছি, এটা ছিল কানেক্টিং পুল, যেটা সমস্ত রুমকে কানেক্ট করে। হোপ ইউ এনজয়।